আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সাকিব কন্যা হতেই পারে না, অপু বিশ্বাস লাইভে এসে বললেন। আসলে সাকিবের কন্যা সন্তান হয়েছে, এটা নিয়ে সাকিব খানও এখনও কোনো বিবৃতি দেয়নি বা কন্যা সন্তানকে মেনে নিয়েছে এ ধরনের কোনো ভিডিও পোস্ট করেনি। আমরা দেখতে পাচ্ছি যে বুবলি নিজে এসে তার কন্যা সন্তানকে সোশ্যাল মিডিয়াতে সবার সামনে উপস্থাপন করেছেন। কিন্তু সাকিব এই নিয়ে কোনো কথাই বলেনি। আর সাকিব বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে মানুষের ভিডিওগুলো পর্যালোচনা করছি এবং দেখছি যে সাকিব খান নিজে কখনো বলেনি এই কন্যা সন্তান আমার, এবং বুবলি বারবার শুধু বলছিল এটা সাকিবের কন্যা, কিন্তু সাকিব কখনোই সেটাকে স্বীকার করেনি। জানি না এই কন্যা সন্তানের পিতাকে। সবাই বলে মা হয়েছে বুবলি, পিতা কে তা আজও সবার অজানা। কেউ না কেউ তো এই বাচ্চার পিতা অবশ্যই। সাকিব বুবলি দম্পতির অনেক আগে থেকে বিবাহ বিচ্ছেদের কথা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে সাকিব তার তালাকনামা দেখিয়েছে, এরকমও ভিডিও আমরা দেখছি। জানি না ওদের ভিতর কি হয়েছে বা কতটুকু এটা সত্য, সেটা আমাদের অবশ্য জানা নেই। তবে সাকিব খান এবং বুবলিকে যদি সরাসরি কোথাও এক জায়গা করে কথা বলা যেত, তাহলে হয়তো এই মূল যে ঘটনার কারণগুলো হয়তো জানা যেত। কারণ এক এক সময় এক একজনে এক এক রকম মন্তব্য করলে সেটার কোনো ভিত্তি নেই। যেখানে যেখানে বুবলি দাবি করছে এই কন্যা সন্তানের পিতা সাকিব, ওদিকে অপু বিশ্বাস কোনোভাবেই মেনে নিতে পারছে না যে এই কন্যা সন্তানের পিতা সাকিব খান, এবং সাকিব খান নিজেও এই কন্যা সন্তানের পিতা হিসেবে কারো কাছে পরিচয় করিয়ে দেয়নি সোশ্যাল মিডিয়ায়। এর আগে জয় এবং বুবলির যে ছেলে ছিল, অপুর ছেলে, দুজনকে পরিচয় করিয়ে দিয়েছে যে তারা সাকিবের ছেলে। তাদের সাথে অনেক ভিডিও আছে, অনেক ছবি আছে, এবং সাকিব খান তাদের কাছে যায়, তাদের সাথে কথা বলে, তাদেরকে দেখাশোনা করে এবং তাদের সম্পূর্ণ খরচ সে বহন করে। জানি না এখন বুবলির যে মেয়ে হয়েছে, এই মেয়ে যদি সাকিবের হয় তাহলে তো সাকিবের অনেক আনন্দ করার উচিত, কারণ সাকিব নিজেও মনে মনে চাইছিল যে তার একটা মেয়ে হোক। সেক্ষেত্রে সাকিব খানকে অনেক আনন্দিত দেখা যেত, এবং সাথে সাথে হয়তো সোশ্যাল মিডিয়ায় এসে সবার সাথে পরিচয় করিয়ে দিত যে এটা আমার মেয়ে। তো আমরা কিন্তু সেরকম কিছু দেখছি না। না সাকিব কোনো কিছু বলছে বা স্বীকার করছে বা সোশ্যাল মিডিয়াতে তার কোনো ছবি এই মেয়েকে নিয়ে পোস্ট করছে। কিন্তু সাকিব খান আসলে তলে তলে অনেক কিছুই করে, টেম্পো চালায়, ঠিক আছে, কেউ ধরা পড়ে না। পরবর্তীতে দেখা যায় যে সেটাকে আবার মেনেও নেয়, এবং মেনে নেওয়ার পরেই বিবাহ বিচ্ছেদ করে। যেমন অপুর সাথে, অপু বাচ্চা নিয়ে যখন আসলো তখন বাচ্চাকে মেনে নিচ্ছে, অপুকে দূরে সরিয়ে দিয়েছে। সেম একই কাহিনী বুবলির সাথে। বুবলিও বাচ্চা নিয়ে আসছে, বাচ্চাকে মেনে নিছে, বুবলিকে দূরে সরিয়ে দিচ্ছে। আসলে সাকিব খান জানি না তার মনের ভিতর কী চলে বা কী করতে চায় সে। কারণ তুই বিয়ে করছিস, সংসার কর, বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের নিয়ে ভালো থাক,
কিন্তু একের পর এক বিয়ে করছে গোপনে, বাচ্চা হইতেছে গোপনে, আবার সেটাকে সেই বউকে আবার ছেড়েও দিতেছে। তবে যতই মেগাস্টার হোক আর যাই হোক, এ চরিত্রের সমস্যা আছে। সবাই বলে মেগাস্টার, কিসের মেগাস্টার? সাকিব মেগাস্টার। আমি তো কখনোই ওর সিনেমায় আমি খুব কম দেখি। তারপরেও বুবলি যা এটার একটা সুষ্ঠু তদন্ত হোক, এবং সুষ্ঠু তদন্ত করে এই বাচ্চার আসল পিতাকে, সে পিতার স্বীকৃতি দিয়ে বাচ্চাটাকে গ্রহণ করে নেক, এটাই আমাদের কাম্য। কারণ এই বাচ্চাটা নিষ্পাপ শিশু, এর তো কোনো দোষ নেই। তাহলে সে কেন তার বাবার আদর থেকে বঞ্চিত হবে? তো যেই হোক আর যার সন্তানই হোক, শুধু আমি না, বাংলাদেশের বলা চলে যে 100-র ভিতরে 100 মানুষই চাবে যে না, এই বাচ্চাটা তার স্বীকৃতি, বাবার স্বীকৃতি পাক। যেই তার বাবা হোক, সে আসুকও সোশ্যাল মিডিয়ায়, সে বলুক এই বাচ্চা আমার। তাহলে দেখা গেছে যে এই বাচ্চাটার একটা পূর্ণাঙ্গ পরিচয় থাকবে। তা না হলে আজ হোক কাল হোক মানুষ তার দিকে আঙুল তুলে তাকাবে, নানা রকম কটু কথা বলবে, খারাপ দৃষ্টিতে দেখবে, বাবার পরিচয় নেই, নানা রকম কথা মানুষে বলবে। আসলে সেগুলো থেকে বিরত থাকাটাই আমি মনে করি ভালো। মেয়েটা তার বাবাকে ফিরে পাক এবং বাবার সাথে খুনসুটি করুক, হাসি খুশি আনন্দে তার জীবনটা যেন ভরে যায়, সেই দোয়া আমরা সবাই করব। সে যেন অবশ্যই তার বাবার পরিচয় পায়। আসলে বাবার পরিচয় ছাড়া কোনো মানুষই তার পূর্ণাঙ্গ জীবনযাপন করতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠান হোক, যেখানেই হোক, সব জায়গা থেকে তাকে লাঞ্ছিত হতে হয়। তো সেই ক্ষেত্রে সেই কথা বিবেচনা করে আশা করব যে এই মেয়ের বাবা যেই হোক, সে স্বীকৃতি দেক এবং সে মেয়েটাকে তার বুকে টেনে নেক। সে যেন বাবার আদর ভালোবাসা থেকে কখনো যেন বঞ্চিত না হয়। আর বুবলি সে যে কাজ করে, আমার জানি না এরকম কথা কেন আসবে। তোমার স্বামী আছে যার, সে কেন অস্বীকার করবে যে বাচ্চা আমার না? নিশ্চয়ই তার বুবলির চরিত্র হোক তেমন একটা ভালো না, আমি যতটুকু জানি, যার কারণে এই কথাগুলো আসছে, বাচ্চা আমার না, স্বীকার করছে না। তো আশা করব এই ধরনের কাজ কেউ করবেন না। শত হলো নিষ্পাপ বাচ্চা, তার কোনো দোষ নেই। যেই এই বাচ্চার পিতা, সে বাচ্চাকে মেনে নেক এবং এই বাচ্চাকে পিতার স্বীকৃতি দিয়ে তার জীবনটা ধন্য করুক, এটাই আমাদের দর্শকদের কাম্য থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।